হে আমার রব, আমি চোখ বন্ধ করি, আমি একটা গভীর শ্বাস নেই, আমি কল্পনা করার চেষ্টা করি কেমন সেই ঘ্রাণ, দুনিয়ার সবচেয়ে দামি আতর, সবচেয়ে সুগন্ধি ফুলের নির্যাস দিয়েও কি সেই ঘ্রাণের 1% কল্পনা করা সম্ভব? আমি শুনেছি আপনার জান্নাতের মাটির সোঁদা গন্ধই নাকি মানুষকে পাগল করে দেবে। আমি শুনেছি সেই জান্নাতুল ফিরদাউসের বাতাস যখন বইবে তখন তাতে মিশে থাকবে মেশ, কাম্বার আর জাফরানের এক মাতাল করা সুবাস। সেই ঘ্রাণ নাকি আসতেই মুমিনের শরীরে সব ক্লান্তি, সব ব্যথা, দুনিয়ার সব স্মৃতির জঞ্জাল এক নিমিষেই মুছে যাবে। হে আল্লাহ, আমার এই দুনিয়ার জীবনটা বড় দুর্গন্ধময়। এখানে পাপের গন্ধ, এখানে মিথ্যার গন্ধ, এখানে হিংসা আর রক্তের গন্ধ। আমার এই নাক, আমার এই ফুসফুস এই দূষিত বাতাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে। আমি হাঁপিয়ে উঠেছি। হে রব, আমার আত্মাটা এখন একটু বিশুদ্ধ বাতাসের জন্য ছটফট করে। আমি চাই মৃত্যুর পর আমার রুহটা বের হওয়ার সাথে সাথেই যেন সেই জান্নাতি বাতাসের ঝাপটা আমার মুখে লাগে। হে মালিকুল মুলক, আমি জানি না আমি তার যোগ্য কিনা, কিন্তু আমি শুনেছি আপনি ভিখারিকেও রাজপ্রাসাদ দান করেন। আমাকে আপনার সেই সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদৌসের এক কোণে একটু জায়গা দিন, যেখান থেকে আমি আপনার আরশের ঘ্রাণ পাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ৭৫তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা জাহান্নামের ভয়, কবরের আধার এবং পুলসিরাতের আতঙ্ক নিয়ে কথা বলেছি। আর আজ আমরা কথা বলবো মুমিনের স্বপ্নের চূড়ান্ত গন্তব্য নিয়ে। আজ আমরা কথা বলবো সেই বাড়ি নিয়ে যার জন্য আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী সরাইখানায় কষ্ট করছি। তা হলো জান্নাতুল ফিরদৌস এবং তার মন মাতানো সুঘ্রাণ। আপনি যদি আমাদের এই সফরের সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মুনাজাতটি সেই সব ভাই বোনদের জন্য যারা দুনিয়ার চাকচিক্যে মন ভরান না, যারা জানেন আসল বিলাসিতা দুনিয়ার 5 স্টার হোটেলে নেই, আসল বিলাসিতা আছে আল্লাহ তাআলার মেহমানখানায়। জান্নাত মানেই তো শান্তি, জান্নাত মানেই তো বাগান, কিন্তু সব জান্নাত এক নয়। আল্লাহর জান্নাতের অনেকগুলো স্তর বা গ্রেড আছে, আর তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে মর্যাদাবান স্তর হলো জান্নাতুল ফিরদৌস। এটা হলো জান্নাতের ভিআইপি জোন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100টি স্তর আছে। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন ফিরদৌস চাইবে, কারণ এটি হলো জান্নাতের মধ্যবর্তী ও সর্বোচ্চ স্থান। এর ওপরেই রয়েছে দয়াময় আল্লাহর আরশ এবং এখান থেকেই জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়েছে। সহিহ আল বুখারী 2790। সুবহানাল্লাহ, ভেবে দেখুন আপনার ছাদ হবে স্বয়ং আল্লাহর আরশ। এর চেয়ে বড় প্রতিবেশী আর কে হতে পারে? কেমন সেই জান্নাতের ঘ্রাণ! দুনিয়ার কোনো সুগন্ধি কতদূর যায়? 10 ফুট, 20 ফুট, কিন্তু জান্নাতের ঘ্রাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে। সহিহ আল বুখারী 3161। অন্য বর্ণনায় এসেছে 70 বছর বা 100 বছরের দূরত্ব, অর্থাৎ আপনি জান্নাতে ঢোকার বহু বছর আগে থেকেই যখন আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন, তখন এক অদ্ভুত অপার্থিব সুবাস আপনাকে স্বাগত জানাবে। সেই ঘ্রাণ আপনাকে বলে দেবে, স্বাগতম, তোমার কষ্টের দিন শেষ, তোমার শান্তির দিন শুরু। জান্নাতের মাটি দুনিয়ার মতো কাদামাটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাত দেখেছিলেন। তিনি ফিরে এসে সাহাবীদের বর্ণনা দিলেন, তার কাঁকর হলো মুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি হলো জাফরান।
সহিহ আল বুখারী 3244। অন্য হাদিসে এসেছে তার মাটি হলো খাঁটি মেশক। কল্পনা করুন, আপনি যে মাটির ওপর দিয়ে হাঁটবেন তা থেকেই সুগন্ধি বের হবে। সেখানকার ঘামও হবে মেশকের মতো সুগন্ধিময়। সেখানে কোনো দুর্গন্ধ নেই, কোনো আবর্জনা নেই, কোনো ঘাম বা বর্জ্য নেই। সব পবিত্র, সব সুবাসিত। কিন্তু সাবধান, সবাই কি এই ঘ্রাণ পাবে? না, কিছু হতভাগা মানুষ আছে যারা জান্নাতের খুব কাছে এসেও, এমনকি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়েও তার কোনো ঘ্রাণ পাবেন না। তাদের নাক বন্ধ করে দেওয়া হবে। কে তারা? আমাদের কি জানা উচিত নয়? দুনিয়ার লোভে দ্বীনি জ্ঞান অর্জনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন ইলম শিখল যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করা উচিত ছিল, কিন্তু সে তা শিখল শুধু দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য, সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। সুনানে আবি দাউদ 3664। আজ আমরা কি খ্যাতির জন্য, টাকার জন্য ওয়াজ শিখছি না? দিনকে ব্যবসার পণ্য বানাচ্ছি না? সাবধান! আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে তার ভাইয়ের সাথে কথা বলে না, যে তার ফুপু খালা বা চাচা মামা বা বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছে, সে জান্নাতের ঘ্রাণ থেকে বঞ্চিত হবে। ওইসব নারী যারা পোশাক পরেও নগ্ন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর জাহান্নামী আছে যাদের আমি এখনো দেখিনি। দ্বিতীয় হলো ওইসব নারী যারা পোশাক পরবে কিন্তু তারা নগ্ন থাকবে, টাইট বা পাতলা পোশাক। যারা নিজেরা আকৃষ্ট হবে এবং অন্যকে আকৃষ্ট করবে, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও তার ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম 2128। হে আমার বোন, ফ্যাশনের নামে জান্নাত হারাবেন না। জান্নাতের ওই পবিত্র বাতাসের জন্য দুনিয়ার এই সামান্য আধুনিকতা ত্যাগ করুন। পিতা মাতার অবাধ্য সন্তান, বাবা মায়ের পায়ের নিচে জান্নাত। যে তাদের কষ্ট দেয় সে জান্নাতের দরজার চাবিটাই হারিয়ে ফেলে। জান্নাতুল ফিরদৌস পাওয়ার মূল্য কি? জান্নাত সস্তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জেনে রেখো আল্লাহর পণ্য অনেক দামি। জেনে রেখো আল্লাহর পণ্য হলো জান্নাত। সুনানে তিরমিজি 2450। ফিরদৌস পেতে হলে আপনাকে প্রিমিয়াম আমল করতে হবে। সূরা আল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা ফিরদৌসের ওয়ারিসদের 6টি গুণের কথা বলেছেন। যারা নামাজে খুশিউন, ভীত, বিনয়ী, যারা অসার বা অনর্থক কাজ থেকে বিরত থাকে, যারা যাকাত আদায় করে, আত্মার ও সম্পদের পবিত্রতা, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, ব্যভিচার ও অশ্লীলতা থেকে দূরে থাকে, যারা আমানত ও ওয়াদা রক্ষা করে, যারা নামাজের ব্যাপারে যত্নবান, সময় মতো ও ঠিকভাবে পড়ে। আল্লাহ শেষে বলেছেন, তারাই হলো উত্তরাধিকারী, যারা ফিরদৌসের উত্তরাধিকারী লাভ করবে। সূরা আল মুমিনুন 10-11, আয়াত 10-11। এছাড়াও কিছু শর্টকাট আমল আছে যা আপনাকে ফিরদৌসের পথে এগিয়ে দেবে। আয়াতুল কুরসি। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এতিমের দায়িত্ব নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী ও মধ্যমা আঙুল দুটি পাশাপাশি রেখে বললেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। আপনি যদি এতিমের দায়িত্ব নেন তবে আপনি ফিরদৌসে নবীর প্রতিবেশী হবেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মসজিদ নির্মাণ। যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানান। উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হচ্ছি যে তার চরিত্রকে সুন্দর করেছে। সুনানে আবি দাউদ 4800। হে আমার ভাই, হে আমার বোন, দুনিয়ার এই পচা গন্ধময় জীবন নিয়ে আর কতদিন? এখানে ফুলের ঘ্রাণ শুকতে গেলে কাঁটার খোঁচা খেতে হয়। এখানে ভালোবাসার সুবাসের সাথে ধোঁকার দুর্গন্ধ মিশে থাকে। এখানে আমরা যা কিছু সুন্দর দেখি তা আসলে জান্নাতের সৌন্দর্যের একটা ট্রেইলার মাত্র। আসলে সিনেমা তো বাকি আছে। আপনার মন যখন খারাপ হয়, যখন দুনিয়া আপনাকে কষ্ট দেয়, তখন চোখ বন্ধ করে ভাবুন সেই দিনের কথা। ফেরেশতারা আপনাকে সালাম দিচ্ছে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম
শান্তি বর্ষিত হোক তোমাদের ওপর, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ। আপনি জান্নাতের গেট দিয়ে ঢুকছেন। আপনার পায়ের নিচে জাফরানের মাটি, আপনার চারপাশে সোনা রূপার ইটের তৈরি প্রাসাদ, আর বাতাসে আহা সেই জান্নাতুল ফেরদৌসের মাতাল করা ঘ্রাণ। সেই মুহূর্তটার জন্য কি একটু কষ্ট করা যায় না? একটু রাগ সংবরণ করা, একটু হারাম ছাড়া, একটু রাতে ওঠা, এটা কি খুব বেশি চড়া দাম? আজ রাতে আল্লাহর কাছে ফেরদৌস চান। ছোটখাটো কিছু চাইবেন না, আল্লাহ তো কৃপণ নন। চাইলে বাদশার কাছে বাদশাহীর মতোই চাইতে হয়। হে আল্লাহ, হে মালিকুল মুলক, হে জুল জালালি ওয়াল ইকরাম, আমি আপনার সেই নগণ্য বান্দা যে দুনিয়ার আবর্জনায় ডুবে থেকেও আপনার রাজপ্রাসাদের স্বপ্ন দেখি। আমার আমল খুব সামান্য, আমার গুনাহ পাহাড় সম, কিন্তু আপনার দয়া আসমান সমান। হে রব, আপনি শিখিয়েছেন চাইলে ফিরদৌস চাইতে, তাই আমি ভয়ে ভয়ে কিন্তু অসীম আশা নিয়ে আপনার কাছে হাত পেতেছি। হে আল্লাহ, আমাকে, আমার মা বাবাকে, আমার স্ত্রী সন্তানকে এবং আমার প্রিয়জনদেরকে আপনি জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানিয়ে দিন। আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সাথে একই দস্তরখানে বসবে। দুনিয়ার হারাম সুগন্ধি থেকে আমাদের নাককে বাঁচিয়ে রাখুন, যাতে আমরা আখিরাতে জান্নাতের সুগন্ধি পেতে পারি। হে রব, যেদিন অনেকের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন আমাদের জন্য রায়্যান দরজা বা জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে। আমাদেরকে আপনার আরশের ছায়ায় এবং আপনার আরশের নিচে ফেরদৌসের বাগানে চিরস্থায়ী ঠিকানা দান করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার প্রতিটি অনুসরণ আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।